সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ডিসকভার 100 বাংলাদেশের খুব জনপ্রিয় একটি বাইক, মাইলেজের জন্য সেরা। তো পুরাতন একটা বাইক আমাদের বাজাজ বাইক শপে নিয়ে আসছে। তো এই বাইকের সমস্যা কি? এই বাইকের সমস্যা হচ্ছে ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে। বাইকের ইঞ্জিন অয়েল যখন কমে যায় তখন বাইকের মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা যায়। যেমন মনে করেন আপনার বাইকের কম্প্রেসার ছেড়ে দিতে পারে, আপনার বাইকের মাইলেজ ড্রপ করতে পারে, আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হতে পারে, আপনার বাইকের স্পিড কমে যেতে পারে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটি বাইকের যখন ইঞ্জিন অয়েল কমবে, কতটুকু অয়েল কমলে আপনি বুঝতে পারবেন আপনার বাইকের রিং পিস্টনের সমস্যা হয়েছে। আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনি ড্রেন দেওয়ার সময় মেপে দেখতেছেন আপনার 100 থেকে 150 গ্রাম ইঞ্জিন অয়েল আপনার বাইকের ইঞ্জিন থেকে কমে যাচ্ছে। যদি 100 থেকে 150 গ্রামের বেশি যদি ইঞ্জিন অয়েল কমে যায়, ধরেন 400 গ্রাম 300 গ্রাম যদি এরকম অয়েল কমে, সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের রিং পিস্টন ক্ষয় হয়ে গেছে। যখন বাইকের রিং পিস্টন ক্ষয় হবে তখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাবে। তো অবশ্যই আপনারা কি করবেন, অনেক সময় দেখা যায় যখন রিং পিস্টন ক্ষয় হয়ে যায় তখন লোকাল দোকান থেকে লোকাল একটি পিস্টন কিনে বোরিং করে লাগানো হয়। এরকম বোরিং করে যদি লাগাতে যান সেক্ষেত্রে দেখা যায় রিং পিস্টন পরিবর্তন করার মাস 2 মাসের মধ্যে আবার ইঞ্জিন অয়েল কমে যায় এবং বাইকটি রাইড করার সময় প্রচুর পরিমাণে হিট হয়। তো আপনার করণীয় হচ্ছে আপনার বাইকের যাতে লাইট বেড়ে যায় সেজন্য আপনি কি করবেন, আপনার বাইকের যখন পিস্টন ক্ষয় হয়ে যাবে তখন সম্পূর্ণ সিলিন্ডার ব্লক পরিবর্তন করার চেষ্টা করবেন। যখন সম্পূর্ণ সিলিন্ডার ব্লক আপনি পরিবর্তন করবেন তখন আপনার বাইকের পিস্টনের সাইজ থাকবে 0 সাইজ। আর আপনি যদি বোরিং করে লাগাতে যান সেক্ষেত্রে পিস্টনের সাইজ হয়ে যেতে পারে 25 অথবা 50 অথবা 75 অথবা 100। যদি এরকম বাড়তি সাইজের পিস্টন যদি আপনার বাইকের মধ্যে যদি আপনি ইনস্টল করেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাবেন না এবং আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হতে পারে এবং যে কোনো মুহূর্তে যখন ইঞ্জিন অয়েল কমে যাবে তখন সম্পূর্ণ রিং পিস্টন লাগিয়ে নেবেন। সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন গরম কম হবে এবং বাইক থেকে মাইলেজও ভালো পাবেন এবং আপনার বাইকটি দীর্ঘদিন লাইফ পাবে। এখন কথা হচ্ছে পিস্টনের কাজ কি? পিস্টনের কাজ হচ্ছে দুইটি। একটি হচ্ছে বাইকের কম্প্রেশন চেম্বারের মধ্যে চাপ সৃষ্টি করা, আর একটি কাজ হচ্ছে ইঞ্জিন অয়েলকে ধরে রাখা। যখন আপনার বাইকের রিং পিস্টন ক্ষয় হবে তখন কিন্তু আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমবে এবং বাইকের কম্প্রেসারও কমে যাবে। কোম্পানি বলতেছে একটি বাইকের কম্প্রেসার থাকতে হবে 11 থেকে 13 কেজি, আর পুরাতন বাইকের ক্ষেত্রে কম্প্রেসার থাকতে হবে 9.5 কেজি। যখন কম্প্রেসার কমবে তখন এই ঘটনাগুলি আপনার বাইকের মধ্যে ঘটবে। এক কথায় ইঞ্জিন অয়েল কমে যাবে। কম্প্রেসার কমে যাওয়ার পিছনে আরো একটি কারণ, সেটি হচ্ছে আপনার বাইকের মধ্যে একটি হেড লাগানো থাকে। এই হেডের মধ্যে 2টি ভাল্ব লাগানো থাকে। ভাল্বগুলি গাইডের উপর বসে এবং গাইডের উপর মুভ করে এবং এই কম্প্রেশন চেম্বারের মধ্যে যাতে ইঞ্জিন অয়েল আসতে না পারে সেজন্য এই ভাল্বের মুখের মধ্যে একটি সিল ব্যবহার করা হয় যাতে অয়েলগুলি কম্প্রেশন চেম্বারের মধ্যে যেতে না পারে। অনেক সময় দেখা যায় বাইকের রিং পিস্টন ভালো আছে, যদি আপনার বাইকের এই হেডের মধ্যে থাকা বাল্বের সাথে এই সিলগুলি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কম্প্রেশন চেম্বারের মধ্যে মোবিল পৌঁছে যাবে এবং ইঞ্জিন অয়েল কমে যাবে। তো আপনাদের অবশ্যই যদি একটি বাইক পরিপূর্ণ সুস্থ রাখতে চান, যখন আপনার বাইকের
রিং পিস্টন বা সিলিন্ডার ব্লক আপনি পরিবর্তন করবেন, তখন অবশ্যই হেডের দুটি বাল্ব পরিবর্তন করে দিবেন এবং প্রয়োজন হলে গাইডগুলি পরিবর্তন করবেন এবং অবশ্যই ভাল্বের মধ্যে থাকা দুইটি সিল পরিবর্তন করবেন। সেক্ষেত্রে বাইক চালিয়ে কিন্তু অনেক বেশি শান্তি পাবেন। হঠাৎ কম্প্রেসার ছেড়ে দেবে না, বাইকের মাইলেজ অনেক বেশি বাড়তি পাবেন এবং বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। কারণ আপনার বাইকের কম্প্রেসার অনেক বেড়ে গেছে, আগে কম ছিল, সেক্ষেত্রে বাইক থেকে আপনি অনেকগুলি সমস্যা ফেস করছেন। এখন কিন্তু আপনার বাইকের কম্প্রেসার 100 হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।